আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন। শান্তনু সেনের 2 বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন রাজ্য মেডিকেল কাউন্সিল বাতিল করে দিয়েছিল, তারপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শান্তনু সেন। সেইখানে স্বস্তি পেলেন তিনি। মেডিকেল কাউন্সিলের যে নির্দেশ তা খারিজ হয়ে গেল। আদালতের নির্দেশ, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে। কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল শান্তনু সেনের বিরুদ্ধে। অভিযোগের শুনানি শেষ হওয়ার পর তার রেজিস্ট্রেশন 2 বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কাউন্সিল। মামলাকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে, তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে। কি কারণে সাসপেন্ড সেটারও উল্লেখ নেই। নন স্পিকিং নির্দেশ, কি অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে, জানালো হাইকোর্ট। কি কারণে কাউন্সিল স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে বলে নির্দেশ। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারবো। আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন, ফুল ফর্মটা আপনি লিখবেন। সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে, আনকনস্টিটিউশনালি, নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে, আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। ধোপে টিকল না রাজ্য সরকার এবং কমিশনের তরফে চিহ্নিত অযোগ্যদের পাশে থাকার যে মরিয়া চেষ্টা, আজকে স্পষ্ট করে এইটা যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছিল কমিশনের তরফে যে সুপ্রিম কোর্ট এই কথা কোথাও বলেনি তার রায়ে যে চিহ্নিত অযোগ্য যারা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, বরং এই কথা বলা হয়েছে যে যারা তারা বয়সজনিত কোনো ছাড় পাবেন না। কিন্তু স্পষ্ট যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশন, তাতে বিস্ময় প্রকাশ করেছেন মহামান্য বিচারপতি, যেখানে তিনি বলছেন এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন। কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং তারপরই নির্দেশ কলকাতা হাইকোর্টের যে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চালাতে হবে। যদি কোনো চিহ্নিত অযোগ্য আবেদন করে থাকেন এক্ষুনি সেই আবেদনকে বাতিল বলে গণ্য করতে হবে।